ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা কন্যা। আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা নবীর নামে পড়ে দুরূদ, নবীর নামে পড়ে দুরূদ। সবাই বসে নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হায় রে মদিনাবাসী, তোমরা কতই ভাগ্যবান। মনে চাইলে রওজা দেখো, সালাম দিয়া জুড়াও প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরাম, সময় অল্প, অনেক কথা বলতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে দরুদ পড়ি। কে পড়ে? আল্লাহ বলেন আমি হজ করি না। তোমাদেরকে বলে রাখি, আমি হজ করতে বলছি, কিন্তু আমি নিজে করি না। আমি আল্লাহ, আমি কে? রব্বুল আলামিন। আমি গোটা জগৎ চালাই, কিন্তু আমি দরুদ পড়ি। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, এটা হরফে মুশাব্বাহ ফেল, নিশ্চয়ই আল্লাহ তাআলা দরুদ পড়েন। ফেরেশতারা দরুদ পড়েন। ও ইমানদার জনগণেরা, ও সিদ্ধবাসীরা, তোমরাও দরুদ পড়ো। ভাইরা আমার, কথার সামনে যান। আল্লাহ বলে হাবিব, আমার পরিচয় আপনি মানুষের মাঝে তুলে ধরেন। কাফের বেঈমানেরা প্রশ্ন করল দয়াল নবীর কাছে, নবী গো, আপনি যে আল্লাহ আল্লাহ বলতেছেন, আল্লাহর বাড়ি কোথায়? আল্লাহর আগে কি ছিল? আল্লাহ এখন করে কি? আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আল্লাহরে কে বানাইছে? অনেকগুলো প্রশ্ন না? এতগুলো প্রশ্নের জবাব অল্প সময়ের ভিতরে দেওয়া যাবে না। শুধু ইঙ্গিত দেব, আপনারা শিক্ষিত শিক্ষিত সমাজ খেয়াল করবেন। আল্লাহ বলেন হাবিব, আপনি ওদের মাঝে পরিচয়টা তুলে ধরেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন হে নবী, ওরা আমার পরিচয়টা মানুষের মাঝে এভাবে তুলে ধরেন। আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো ধার ধারে না। বাংলা কথা আমাদের, আল্লাহ কারো ধার ধারে না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মধুর বাণী আনিলেন যিনি, সে তো মোদের রাসূল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। রোজা হাসরের বন্ধু তিনি। রোজা হাসরের বন্ধু কে হবে বলেন? আল্লাহ। রোজা হাসরের
বন্ধু তিনি, সে তো মোদের রাসূল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, আপনি আমার পরিচয়টা এইভাবে দেন, আপনি আমার পরিচয়টা এভাবে দেন। শোনা যাচ্ছে? আপনি আমার পরিচয়টা এভাবে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো ধার ধারে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলাকে কেউ বানায় নাই, তিনিও কাউকে জন্ম দেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা পরিচয়টা দিলেন, আল্লাহ তাআলার পরিচয়টা দয়াল নবীর জবাব থেকে দিলেন। এবার আল্লাহ বলেন, হাবিব আপনার পরিচয় আমি দেব। ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শহরাত, আপনার জিকির আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। বলেন নারায়ে তাকবীর। আমার নবীর পজিশন আল্লাহ উঁচু কিভাবে করলেন দেখেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজের মধ্যে দয়ার নবীর নাম আছে, আযানের মধ্যে দয়ার নবীর নাম আছে, ইকামতে দয়ার নবীর নাম আছে, কোরআনে কারীমের ভিতরে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর নাম আছে। বলবো কোন সময়? আলিফ, আলিফে আল্লাহ, আল্লাহ। ভাইরা আমার খেয়াল করবেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর নাম আছে। আলিফে আহমদ, আসমানে আমার নবীর নাম আহমদ। আলিফ 29টা হরফ আছে না, 29টা, প্রত্যেকটা হরফে হরফে আমার নবীর নাম আছে। আমি ওখানে আলোচনা রেখে আছি, সেটা পরে বলবো। ওরা যে প্রশ্ন করেছিল আল্লাহর আগে কি ছিল, আচ্ছা আগে সেটাই আগে বলে নেই। বলছে আল্লাহর আগে কি ছিল, আল্লাহ এখন করে কি, আর আল্লাহ যদি আল্লাহ কি করেন, আর আল্লাহ যদি থাকে তাহলে প্রমাণ দেখাইতে হবে। বারবার প্রশ্নকারী ছিলেন একজন নাস্তিক, আর জবাব দেনওয়ালা ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, বাবা তুমি আমাকে প্রশ্ন করেছ, আমি তো জমিনে, তুমি তো চেয়ারে, আমাকে জবাব দেওয়ার জন্য আমাকে চেয়ারে বসতে দাও। হ্যাঁ হুজুর, ওঠেন ওঠেন ওঠেন, চেয়ারে বসেন, চেয়ারে বসে